হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.2 এর অঙ্কগুলি করব। এর আগে আমি নিজে করি 1.2 এর অঙ্কগুলি করেছিলাম। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে প্লেলিস্টে দেখে নেবে, ভিডিওগুলি সিরিয়ালি সাজানো আছে। আজকে কোষে দেখি 1.2 শুরু করা যাক। একের দাগের একেরটা 2 টাকার 12.12% সমান কত পয়সা দেখি। তো 2 টাকা মানে 200 পয়সা, 2 টাকা মানে 200 পয়সা, তার 12.12%। তো এই পূর্ণটি যদি আমি ভাঙি, 2 12 দুগুণে 24 আর 1 25, 25-এর 2% পার্সেন্ট মানে 1-এর 100, পার্সেন্ট থাকা মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তো 200 গুণ 25-এর 2 গুণ 1-এর 100, তাহলে 0 0 কাটলো, এখানেও 0 0 কাটলো, 2 2 কেটে গেল, তাহলে 25 পয়সা। তাহলে 2 টাকার 12.5% সমানই হচ্ছে 25 পয়সা। এরপরে 2 এর অঙ্কটি দেখো, 840 গ্রামের 30% কত গ্রাম দেখি। তো 840 গ্রামের 30% বলেছে, তাহলে 840 গুণ 30% মানে 30, আর আগেই আমি বলেছি পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, তাহলে 0 0 কাটলো, আবার এই 0 কাটলো, তাহলে পড়ে থাকছে 84 গুণ 3। তো 84-কে 3 দিয়ে গুণ করলে 3 4 12 2 হাত থাকে 1, 3 8 24 আর 1 25, 252 গ্রাম। এরপরে 3 অঙ্কটি দেখো, 25 টাকার 8% কত টাকা দেখি। তো 25 টাকার 8% মানে 25 গুণিত পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, তাহলে 8/100, তাহলে 25 1-কে 25, 25 4 100, আর 4 দুগুণে 8, তাহলে 2 টাকা। এরপরে 4 অঙ্কটি, 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। তাহলে আগে আমাকে জানতে হবে 5 কিলোগ্রাম মানে কত গ্রাম। তাহলে 5 কিলোগ্রাম মানে 5000 গ্রাম। তো 55 গ্রাম 5000 গ্রামের শতকরা কত সেটি আমাকে দেখতে হবে। তাহলে 5000টা নিচে থাকবে, 55টা ওপরে। যেহেতু 5 কিলোগ্রামের বলেছে, যার বলবে সেটি সবসময় নিচে থাকবে। এখানে 0 0 0 0 কেটে গেল, 5 10-এ 50, 5 11 55, তাহলে থাকছে 11/10। তো 11-কে যদি 10 দিয়ে ভাগ করি, 10 1-কে 10, 1 1 পূর্ণ 1-এর 10, শতকরা বলেছিল তাই পার্সেন্টেজ দিলাম। এরপর 5 অঙ্কটি, 1.25 টাকা 5 টাকার শতকরা কত দেখি। 4-এরটির মতন এটিও একই অঙ্ক। এখানে 1.25 টাকা আবার 5 টাকা, তাহলে দুটোই সেম আছে, তাহলে আমাকে এখানে পরিবর্তন কিচ্ছু করতে হবে না। তাহলে 5 টাকার যেহেতু বলেছে, তাহলে নিচে 5, আর 1.25 যেটা আছে 1.25 সেটি ওপরে, আর শতকরা বলেছে 100 দিয়ে গুণ। দেখো বন্ধুরা, শতকরা থাকলে 100 দিয়ে গুণ হবে, আর যদি পার্সেন্ট থাকে সেটি যদি ভগ্নাংশে যায় তাহলে 100 দিয়ে ভাগ হবে। তো এখানে
এক ঘর দু ঘর পরে দশমিক আছে, তাহলে দশমিক তুললে 5 গুণ একটা দুটো, দুটো শূন্য হবে, গুণ 100, তাহলে 100 100 কেটে গেল, 5 5 দুগুণে 10, 5 5 25 সমান 25%। এরপর 6টি 16 লিটার 1000 লিটারের শতকরা কত দেখি। একইভাবে আমরা এটা করতে পারবো। তাহলে এখানে 16 লিটার 1000 লিটারের শতকরা কত, তাহলে 1000টা নিচে থাকবে, 16টা ওপরে, আর শতকরার জন্য 100, 0 0 কাটলেও 2 5 10, 2 8 16, তার মানে থাকছে 8-এর 5। তো 8কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 1 5, 3, তার মানে 1/3-5%। এরপরে 2-এর অঙ্কটি দেখো, একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি। ধরি মোট বাড়ি সমান 1 অংশ, রং করা হয়েছে সমান 1/5 অংশ। এখানে মোট বাড়িটি 1 অংশ ধরতে হবে, কারণ একটা বাড়ির 5 ভাগের 1 ভাগ রং করা হয়েছে, তাহলে এখনো তো রং করতে বাকি আছে, তাহলে রং করা বাকি আছে মোট ছিল 1 অংশ, তার থেকে 1/5 অংশ রং করা হয়েছে, তাহলে 5 লসাগু, 5 1 5 বিয়োগ 1 সমান 4/5 অংশ। তার মানে 4/5 অংশ রং করা বাকি আছে। তাহলে শতকরা বাকি আছে 4/5 অংশ গুণ 100, যেহেতু শতকরা বলেছে। 5 দেখো 100 আর 5 কাটাকাটি করলে 5 20 100, তাহলে এখানে থাকছে 4 গুণ 20, তাহলে 4 দুগুণে 8 0, তার মানে 80%। অতএব বাড়িটির 80% রং করা বাকি আছে। এরপরে 3-এর অঙ্কটি দেখো, নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন, হিসেব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। তাহলে এখানে 30% ছাত্রী বলেছে, কিন্তু ছাত্রের সংখ্যা বলেনি, আবার মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন সেটি বলেছে। অঙ্কটি দুভাবে করা যেতে পারে। প্রথমে যদি 30% ছাত্রী ধরে নিই, তাহলে 100 থেকে 30 বাদ দিলে 70% ছাত্র আছে, তো 60 জনের 70% করে দিলেই ছাত্রের সংখ্যা পেয়ে যাব। আবার অন্যভাবে করলে 60 জন ছাত্র মোট আছে, মোট ছাত্রছাত্রী 60 জন আছে, তার 30% যদি করি আমি, তাহলে ছাত্রীর সংখ্যা পাবো। আবার সেখানে যে অ্যান্সারটি হবে বা উত্তরটি হবে 60 থেকে সেটি বিয়োগ করলে ছাত্রের সংখ্যা পেয়ে যাব।
তাহলে নূরজাহানের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী আছে সমান 60 জন। নূরজাহানের শ্রেণীতে ছাত্রী আছে সমান 60 গুণ 30/100। যেহেতু 30% বলেছিল তাহলে 0 0 0 0 3 6 18 18 জন। তাহলে নূরজাহানের শ্রেণীতে ছাত্র আছে সমান 60 বিয়োগ 18 সমান 60 থেকে 18 বাদ দিতে হবে। 8 আর 2 10 0 হয় থেকে 1 1 আর 1 2 2 আর 4 6 42 জন। দেখো এখানে আমি 60 থেকে 18 কেন বিয়োগ করলাম, কারণ কি আমার মোট ছাত্রছাত্রী সংখ্যা ছিল 60 জন, তার মধ্যে ছাত্রী বলেই দিয়েছে 18 জন। তাহলে ছাত্র কত হবে, 60 থেকে 18 বাদ দিলে 42 জন। দিয়ে এবার ছাত্র আর ছাত্রী যদি আমরা দুটোকে যোগ করি 18 আর 42, তাহলে আবার 60 জন ফিরে পাবো। অতএব নূরজাহানের শ্রেণীতে মোট 42 জন ছাত্র আছে। এরপরে 4 অঙ্কটি দেখো। 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করে লিখি। তাহলে আমাকে মোট সার বলে দিয়েছে 120 কিগ্রা, তার মধ্যে আমার ইউরিয়া আর পটাশ মেশানো আছে। তো ইউরিয়া আছে 60% আর পটাশ আছে 40%। তাহলে কোন সার কত কিগ্রা, মানে ইউরিয়া কত কিগ্রা আছে আর পটাশ কত কিগ্রা আছে, সেটি আমায় জানতে চেয়েছে। তাহলে মোট মিশ্র সার সমান 120 কেজি। একশো 20 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে সমান 120 এর 30%, মানে 30/100। সরি 30% না, 60%, 60/100। তাহলে 0 0 কাটলো, 0 0 কাটলো, 12 6, 12কে 6 দিয়ে গুণ করতে হবে। 6 দুগুণে 12 2 হয় থাকে 1, 6কে 6 রাখে 7, 72 কেজি। কেজি বা কিগ্রা একই জিনিস। আবার একইভাবে 120 কিগ্রা মিশ্র সারে পটাশ আছে সমান 120 গুণ 40/100। যেহেতু এখানে 40% বলেছিল, এখানে একটা শূন্য কাটলো, এখানে একটা শূন্য কাটলো, তাহলে 12 গুণ 4। তাহলে 12কে 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 4 একে 4 সমান 48 কেজি। এর উত্তরটি আমি লিখেছি দেখো। অতএব ওই মিশ্র সারে ইউরিয়া আছে 72 কেজি এবং পটাশ আছে 48 কেজি।
বন্ধুরা, তাহলে কষে দেখি 1.2 এর 1-এর দাগ থেকে 4-এর দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলি আমি করে দিলাম। এরপর 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ ও 9-এর দাগ এর পরের ভিডিওতে করে দেব। তোমরা যদি কোনো অঙ্ক বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।